বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অভিনন্দন সবাইকে। একটি সেমি শল 2 তারের সুতো দিয়ে করে দেখাবো। কেউ চাইলে টেবিল রানার হিসেবেও ইউজ করতে পারেন। 1 তারের সুতোকে আমি 2 তারের সুতো করে নিয়েছি। বুননটা এতটাই সফট হয়েছে, আমি ধরে দেখাচ্ছি। 2.5 mm ক্রোশে হুক ব্যবহার করেছি। কফি কালারের সুতো ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা কিংবা অফ হোয়াইট কালারের সুতো ব্যবহার করতে পারেন। রানার হিসেবে অসাধারণ বুনন হবে। চেইন, সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশে যারা বিগিনার হিসেবে শিখেছেন তারাও এই কাজটা আমার সাথে শিখে নিতে পারেন। বুননটা সফট হওয়ার জন্য আমি 2.5 mm হুক ব্যবহার করেছি। আপনারা চাইলে বিগিনার হিসেবে 1.75 ক্রোশে হুক দিয়ে বুননটা প্র্যাকটিস করতে পারেন। স্লিপ নট তৈরির প্রক্রিয়া আমি আগেও দেখিয়েছি, একইভাবে আমি করে নিচ্ছি। স্লিপ নট অনেকভাবেই করা যায়, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এখানে সর্বমোট 29 চেইন আমি করে নিয়েছি। ডিজাইনের ডেমনস্ট্রেশনের জন্য এই কয়টি চেইনই যথেষ্ট। আশা করি বিগিনাররা চেইন তৈরি করা শিখে নিয়েছেন। কাজটা মোটা সুতো দিয়ে করলে হয়তোবা আপনাদের দেখতে সুবিধা হতো, কিন্তু রানার হিসেবে আমি কোন সুতা দিয়ে কত নাম্বার ক্রোশে কাটা দিয়ে তৈরি করেছি তা হয়তো আপনাদের দেখাতে পারতাম না। 29 নং চেইনটাকে চেপে ধরে আরও 3টে চেইন বুনে বিম তৈরি করে নেব। ডাবল ক্রোশে তৈরি করার জন্য 29 নাম্বার এর মধ্য দিয়ে একাধারে সবগুলো ডাবল চেইন বুনে নেব। 29টি ডাবল ক্রোশে তৈরি হয়ে যাবে। তবে সুতাটা সরু হলে বিগিনারদের জন্য প্রথম একটু কষ্ট হবে, তারপর ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। শুরুতে চেইনের মধ্যে ডাবল ক্রোশে তুলতে কিছুটা সময় লাগে। ডিজাইনটা একবার তুলতে পারলে বারবার প্র্যাকটিস করুন। ডাবল ক্রোশের বুননটাকে ঘুরিয়ে আবারও 3টে চেইন করে বিম তৈরি করে নেব। ডিজাইনের দুপাশে এবং মাঝে মাঝে 5টি ডাবল ক্রোশের বিম থাকবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই 5টি ডাবল ক্রোশে বুনে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশে বোনা হয়ে গেলে এবার ঠিক তার পর 4টি চেইন নিয়ে নেব। নিচের ডাবল ক্রোশে বিমের মধ্যে 3টি চেইন কাউন্ট করে চতুর্থ নাম্বার ফোর্থ চেইনটাতে সিঙ্গেল ক্রোশে বুনে কানেক্ট করে নেব। ঠিক তার পর আবারও 4টি চেইন বুনে নেব। এবার নিচের থেকে আবারও 3টি চেইন কাউন্ট করে চতুর্থ নাম্বার চেইনটিতে ডাবল ক্রোশে বোনা শুরু করব। বরাবর 5টি ডাবল ক্রোশে বুনে নেব। আশা করছি আপনারা ইতিমধ্যেই ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে বোনা শিখে গেছেন, তাই কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। 5টি ডাবল ক্রোশে বোনা হয়ে গেলে আবারও 4টি চেইন স্টিচ করে নেব। সেম ডিজাইনটাই রিপিট হবে। 4টি চেইন, তারপর নিচের বিম থেকে 3টি চেইনের পরে চতুর্থ চেইনটার মধ্যে সিঙ্গেল স্টিচ দিয়ে কানেক্ট করে নেব। আবারও 4টি চেইন বুনে 3টি ঘর বাদ দিয়ে চতুর্থ ঘরটিতে আবারও 5টি ডাবল ক্রোশে বুনে নেব। অড নাম্বার কাউন্ট করে এভাবেই ডিজাইনের লেংথটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। নাম্বার ডাবল ক্রোশেটা আমি লাস্ট চেইনের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে তারপর বুনে নিয়েছি। যথারীতি 3টে চেইন বুনে বিম তৈরি করে নেব এবং এটাকে ঘুরিয়ে পরবর্তী লাইনে ডিজাইনটা মুভ অন করব। আমি বলেছি দুপাশে অবশ্যই 5টি ডাবল ক্রোশে থাকবে, তো যথারীতি 5টি ডাবল ক্রোশে বুনে নিলাম। কয়টা চেইন তৈরি করব? মাত্র 2টো চেইন বোনার পর নিচের চেইনে কানেক্ট করে নেব। এরপর 4টি চেইন আবার বুনে নিচের চেইনের সাথে কানেক্ট করে নেব। এবারে কয়টা চেইন বুনবো? 2টো চেইন বোনার পর 5টা ডাবল ক্রোশের বিমের মধ্যে একইভাবে আবারও 5টা ডাবল ক্রোশে বুনে নেব। বোনা হয়ে গেলে সেম ডিজাইনটাই আবারও রিপিট করব। 2টো চেইন বুনবো, তারপর কানেক্ট করব, 4টে চেইন বুনে আবারও কানেক্ট করব, তারপর সবশেষে 2টো চেইন বুনে পাশের কলামে 5টি ডাবল ক্রোশে বুনে নেব।
আমার কাছে মনে হয় সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশে দিয়ে প্র্যাকটিস করার জন্য বিগিনারদের জন্য এটা খুবই সহজ একটা ডিজাইন। 5টা ডাবল ক্রোশে বোনা হয়ে গেলে ডিজাইনটাকে ঘুরিয়ে এবার চতুর্থ রোতে চলে যাব। 3টে চেইন দিয়ে বিম তৈরি করে 5টা ডাবল ক্রোশে আবার বুনে নিচ্ছি। আরে করতে হবে প্রথমে 2টো চেইন, পর মাঝখানের যে লুপটা আছে সেখানে 5টি ডাবল ক্রোশে বুনে একটা পুচ্ছ তৈরি করে নেব। 5টি ডাবল ক্রোশে বোনা হয়ে গেলে আবারও 2টো চেইন বুনে নেব। 2টো চেইনের পরপর 5টি ডাবল ক্রোশে দিয়ে আবার বিম তৈরি করে নিচ্ছি। 2টো চেইন আবার বোনার পর 5টি ডাবল ক্রোশে দিয়ে পরবর্তী লুপে আরেকটি পুচ্ছ তৈরি করব। 4th রোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। 5টি ডাবল ক্রোশের পুচ্ছের পর আবারও 2টো চেইন বুনে বাঁ পাশের বিমের 5টি ডাবল ক্রোশে বুনে এই রোটি শেষ করে দিব। 4টি রোয়ের মাধ্যমে আমি প্যাটার্নটা তুলে আপনাদেরকে দেখিয়েছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।